أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين আজকে হচ্ছে আমাদের প্রথম লেসন এই কোর্সটা হবে হচ্ছে বেসিক্যালি কোরআনিক অ্যারাবিকের উপর। এখানে টোটাল লেসন সংখ্যা হবে 17। এই 17 লেসনের মধ্যে হচ্ছে 17 লেসন যদি পুরা কেউ কমপ্লিট করতে পারে তাহলে তার অলমোস্ট 60% অ্যারাবিক কোরআনের কভার করবে সেটা। এর পরের অংশটুকুতে তার এক্সারসাইজ করতে হবে আরো, তাহলে সে একটা পর্যায়ে গেলে সে পুরাটাই আয়ত্তে নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের একটা ইজিয়েস্ট মেথড অনুযায়ী আর কি হবে। তো আহ, আজকে হচ্ছে প্রথম লেসন আমরা শুরু করব। আর এটা শুরু করবো, এটা আগে আমি আগেই বলছিলাম। তো আহ, প্রত্যেকটা লেসনের শেষেই কিছু এক্সারসাইজ থাকবে। তো এই লেসন গুলো যারা করবেন, যদি আপনারা শেষে এক্সারসাইজ গুলো কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের অনেক অ্যারাবিকের অনেক কিছুই আপনাদের কাভার হবে ইজিলি, ইজি ওয়েতে কাভার হবে। তো এখানে আমাদের অ্যাপ্রোচটা থাকবে ইজি, আর এখানে আমাদের মূল টার্গেট থাকবে যে কোরআনে যে কোরআনের অ্যারাবিক আয়াত যেগুলো আছে সেগুলো হচ্ছে ইজিলি নিজে নিজে ট্রান্সলেট করতে পারা, ওই পর্যায়ে যাওয়া, ট্রান্সলেশন বোঝা। এটা নিয়ে আমাদের বেসিক, এটা হচ্ছে আমাদের বেসিক উদ্দেশ্য এখানে। তো এরপরে এই কোর্স শেষ করার পরে আমরা হচ্ছে আহ, আহ, বিশেষ বিশেষ সূরার উপরে পরবর্তীতে আমরা কোর্স করাবো। তো তখন ওইখানে আমরা এই রুলস গুলা এখানে যা শিখবো ওটার অ্যাপ্লিকেশনটা দেখাবো। তখন আপনাদের এই বিষয়গুলা আরো তখন ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা স্টার্ট করতেছি। আহ, এখানে আমরা হচ্ছে একটা অ্যারাবিক লেটার আমরা লিখছি, সেটা হচ্ছে বা। তো এখন আমরা প্রথমে যে বিষয় যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, প্রথমে হচ্ছে এখানে আমরা ভাওয়েল সাইন নিয়ে আলোচনা করব। তো মূল লেসনে যাওয়ার আগে আমরা কিছু কনসেপ্ট শিখবো এখানে। তো প্রথম যে কনসেপ্টটা, এটা হচ্ছে বা। তো এখন এই এই বার উপরে আমার এখানে এরকম একটা সাইন আসতে পারে। এটাকে আমরা নর্মালি হচ্ছে আহ, আমরা বাংলায় এই জিনিসটাকে বলি পেশ। বাট ইন অ্যারাবিক, যখন আমি অ্যারাবিকে আমি এই জিনিসটাকে বলবো তখন আমি এটাকে পেশ বলবো না, তখন আমি এটাকে বলবো দাম্মা। আচ্ছা, যখন আমি কোনো অ্যারাবিক লেটারের উপরে আমি যখন বলবো যে এটার উপরে দাম্মা আছে, তো আমি ওটা দিয়ে ইন্ডিকেট করবো যে এই সাইনটা আছে এখানে। এরপর হচ্ছে আরেকটা জিনিস আমরা এখানে ইউজ করি, আরেকটা বাধা সাইন আছে। সেটা হচ্ছে যে আমি এরকম কোনো বাধা সাইন দেখতে পাই, এটা ডিনোট করে নর্মালি হচ্ছে, এটাকে আমরা বাংলায় বলি জের, কিন্তু অ্যারাবিকে এটাকে আমরা বলবো হচ্ছে কাসরা। তাহলে আমি যদি কোনো একটা লেটারের নিচে বলি যে লেটারের মধ্যে কাসরা আছে, তো ওই কাসরা দ্বারা আমি হচ্ছে এই সাইনটাকে ডিনোট করবো, এই সাইনটাকে বোঝাবো। এরপরে হচ্ছে আরেকটা সাইন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে এই ধরনের একটা সাইন দেখতে পাই। তো এই ধরনের সাইনকে আমরা বলি হচ্ছে জবর, কিন্তু অ্যারাবিকে আমরা এটাকে বলি ফাতহা। তো এখন যদি আমি কোনো একটা লেটারের উপর বলি যে লেটারের উপরে ফাতহা আছে, তো ওইটা দ্বারা হচ্ছে আমি এই সাইনটাকে ডিনোট করব, এই সাইনটাকে আমি ডিনোট করবো তখন। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে একটা লেটারের উপরে আবার দাম্মা আসতে পারে, কাসরা আসতে পারে, অথবা ফাতহা আসতে পারে।
এই তিনটা হচ্ছে ভাওয়াল সাইন। এখন এই ভাওয়াল সাইনটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল, এটা ডাবলও হয়, যেটাকে আমরা তানউইন বলি। যেমন এটা আহ, দুইটা একসাথে আসবে, তো এখানে আমি এরকম সেম আর একটা সাইন দেখতে পাবো প্রত্যেকটার ক্ষেত্রে, কারণ সেইটাকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে তানউইন। অর্থাৎ তাহলে ওই ভাওয়াল সাউন্ড গুলা যখন আসবে তখন কিভাবে আসবে? সেম দুটা আসবে, এটা হচ্ছে ফাতহা, তারপর এটা হচ্ছে কাসরা, এরপর হচ্ছে এরকম সাইন আসলে এটাকে আমরা বলবো হচ্ছে দাম্মা। আচ্ছা, তো এখন এটা এখানে আমি এখন যতটুকু কনসেপ্ট আলোচনা করছি এইটার মাধ্যমে হচ্ছে আমরা ভাওয়েল সাইন গুলো দেখলাম যে ভাওয়েল সাইন কিভাবে আসে একটা অ্যারাবিক লেটারের উপরে। এখন যদি আমরা আরেকটু ডিপে যাই তাহলে এখন হচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা আমরা দেখবো এটা কিভাবে আসে। আমি এখন এখানে একটা আমি এখানে একটা যে জিনিস লিখছি সেটা হচ্ছে কিতাব। তো এখন এইটার মধ্যে এই ওয়ার্ডের মধ্যে শুরুতে কি আছে দেখেন, এখানে আছে কাফ, এসেছে শেষে আছে নিচে হচ্ছে কাসরা। এখানে কাফের নিচে আসে যে যে ভাওয়েল সাইনটা দেখতে পাচ্ছি এটাকে আমরা আমাদের কনসেপ্ট অনুযায়ী এটা হচ্ছে কাসরা, মানে আমরা কাসরা দেখতে পাচ্ছি একটা, আর তার উপরে আমরা দেখতে পাচ্ছি একটা ফাতহা। তো এই দুইটা হচ্ছে সবসময় আনচেঞ্জেবল থাকবে কোনো একটা ওয়ার্ডের ক্ষেত্রে, ঠিক আছে? তো এখন কোনো একটা ওয়ার্ডের চেঞ্জটা আসবে, সেটা লাস্ট লেটার যেটা হবে, শেষের যে বর্ণমালাটা হবে সেটার উপর আমাদের ফোকাসটা থাকবে, এখানে আসবে চেঞ্জটা। আমরা হচ্ছে এইখানে যে কাফের নিচে যে আমার কাসরা আছে এবং তার উপরে যে আমার এখানে ফাথা আছে, এইগুলা এই দুইটা নিয়ে হচ্ছে আমরা ওরিড না। আমরা ওরিড হচ্ছে যে এইখানে লাস্ট লেটারে কি হবে। আচ্ছা, এখন একটা জিনিস বলে রাখি যে অ্যারাবিকে লাস্ট লেটার মানে নর্মালি হচ্ছে লাস্ট লেটারে কোন ভাওয়েল সাইন থাকে? বাই ডিফল্ট অ্যারাবিকে অ্যারাবিক ওয়ার্ডে লাস্ট লেটারে অর্থাৎ শেষের বর্ণমালায় একটা ওয়ার্ডে যে শেষ যে লেটারটা থাকে এটার উপরে সবসময় বাই ডিফল্ট ডাবল সাইন ভাওয়েল থাকে। এখন এই ডাবল সাইন ভাওয়েলটা কয় ভাবে থাকতে পারে? এটা এখানে আমার হচ্ছে ডাবল সাইন ভাওয়েল যদি কাউন্ট করি তাহলে হচ্ছে এখানে আমার দাম্মা হইতে পারে, অথবা এখানে আমার ফাতহা হইতে পারে, অথবা আমার এখানে কাসরাও হইতে পারে। এখন আমরা এইটা হচ্ছে ডিটারমাইন আমাদের করতে হবে যে লাস্ট লেটারে কি হয়। লাস্ট লেটারে
দাম্মা হইতে পারে ডাবল সাইন ফাত্তা হইতে পারে, এবং ডাবল সাইন কাসরাও হইতে পারে। তো এখন যদি আমি আরেকটা এক্সাম্পল দেই, তাহলে কলামুন। যদি আমি আরেকটা এক্সাম্পল দেই, কলামুন। তো এইখানে হচ্ছে আমার লাস্ট প্রথম দুইটা দেখেন ভালো সেন দেখেন। প্রথম দুইটা হচ্ছে এখানে কফের উপর হচ্ছে ফাথা আছে, লামের উপরও ফাথা আছে। এখন আমরা এখানে কোনটা নিয়ে অরিট? এই মিম নিয়ে অরিট। এখানে আমার কি হবে? এখানে ডাবল সাইন ভাওয়াল হিসেবে আমার দাম্মা আসবে, নাকি ফাতহা আসবে, নাকি কাসরা আসবে? এইটা নিয়ে হচ্ছে আমার ডিটেল স্টাডি করবো। অ্যারাবিক গ্রামার এই বিষয়টা হচ্ছে আপনাকে বলবে যে লাস্ট লেটার সাইনে, লাস্ট লেটার ওয়ার্ডের মধ্যে কি আসবে, সেখানে দাম্মা হবে, ডাবল সাইন ফাতহা হবে, না ডাবল সাইন কাসরা হবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে, অ্যারাবিক যত ওয়ার্ড আছে, লাস্টের লেটার বাদে বাকি যে বিষয়গুলো আছে এগুলো হলো আনচেঞ্জেবল। এই দুইটার ক্ষেত্রে সেম। এইটা, এটাও আনচেঞ্জেবল, এটাও আনচেঞ্জেবল। এখন হচ্ছে আমরা নতুন একটা কনসেপ্টে যাব। এখন হচ্ছে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আহ, নতুন কনসেপ্টে যাওয়ার আগে আগে হচ্ছে এইটার হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখব। আমরা যে দেখলাম যে হচ্ছে একটা লেটারের, একটা ওয়ার্ডের লাস্টের লেটারে আমার চেঞ্জ আসে। এখানে হয় আমার হচ্ছে ফাতহা হইতে পারে, দাম্মা হইতে পারে, কাজ হইতে, এটা কিছু অ্যাপ্লিকেশন আমরা কোরআন থেকে দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শব্দ আছে এখানে। দেখেন এখানে এই যে শব্দটা আর রহমানি, এখানে দেখেন এই যে নুনটা এখানে আছে, নুনের নিচে এখানে হচ্ছে আমার একটা কাসরা আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা। আবার দেখেন যে এখানে সেম ওয়ার্ড আর রহমানু, এখানে আছে দাম্মা। তাহলে আমরা এখানে এটার দিকে হচ্ছে আমাদের প্রথম কনসেপ্টটা হচ্ছে আমরা প্রথম যে আমরা কনসেপ্টটা শিখছি যে লাস্টের লেটারে আমার চেঞ্জটা আসে, সেইটার একটা অ্যাপ্লিকেশন দেখতে পেলাম। যে এখানে শুরুতে আর রহমানি আছে, এটা আবার এখানে আরেক অন্য একটা জায়গায় এটা আবার আর রহমান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের লেটারে হচ্ছে আমার কাসরা আছে, আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার আর রহমানুর মধ্যে লাস্টের লেটারের উপরে দাম্মা আছে। এখন হচ্ছে আমরা এখন যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডাবল ডাবল ভয়েল সিঙ্গেল ভয়েলে কিভাবে কনভার্ট হয়। এটা নিয়ে হচ্ছে আমরা এখন একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে এই সিঙ্গেল ভয়েলের যে বিষয়টা, ডাবল ভয়েল সিঙ্গেল ভয়েলে কনভার্ট হবে কখন? যখন আমি কোনো একটা অ্যারাবিক ওয়ার্ডের শুরুতে আমি আল অ্যাড করব, তখন ওইটার লাস্ট লেটারের ডাবল সাইন ভয়েলটা সিঙ্গেল সাইন ভয়েলে কনভার্ট হবে। তাহলে আল, এটা তো দুইটা কারণে হয়। আরেকটা আছে, আহ, কোনো কিছুর মধ্যে যখন প্যাসিভ ফর্ম আসবে, অর্থাৎ অফ এর অ্যাপ্লিকেশন আসবে ইংলিশে, যেমন মেসেঞ্জার অফ আল্লাহ, এই ক্ষেত্রেও আমার ডাবল সাইন ভয়েল সিঙ্গেল সাইন ভয়েলে কনভার্ট হয়। ওইটা আমি এখানে একটা গ্যাপ রাখতেছি, ওইটা আমি
ওটা হচ্ছে আমরা নেক্সট লেসনে শিখবো। তাই এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা যাব না। এখন হচ্ছে আমরা আল নিয়ে আলোচনা করব যে আল, আল আসলে কিভাবে ওটার আ ওটা মানে কিভাবে ওটা মানে ফাংশন করে ওই বিষয়টা আমরা এখন একটু দেখব। এখানে আমরা আগে একটা যে ওয়ার্ড আমরা দেখছি কিতাবুন। তো এখন এখানে কিতাবুনের শুরুতে আমি বলছি যে এখানে এই কিতাবুনের এই কাফ এবং তা, কার নিচে হচ্ছে এখানে কাসরা এবং তার নিচে তার উপর হচ্ছে ফাতহা। তো এখন এখানে আমার হচ্ছে লাস্ট লেটারে দেখতে পাচ্ছি আমার ডাবল সাইন ভাল থাকে। আর নরমাল স্টেটে মনে রাখবেন যে একটা ওয়ার্ডের নরমাল স্টেটে লাস্ট লেটার ডাবল সাইন ভাওয়াল থাকে এবং ডাবল সাইন ভাওয়ালের মধ্যে কোনটা থাকবে? বাই ডিফল্ট দাম্মা থাকবে সবসময়। বাই ডিফল্ট দাম্মা। আচ্ছা, এখন আমি হচ্ছে যে এইখানে যে ডাবল সাইন ভাওয়ালটা আছে কিতাবুন। এখন আমরা যে বিষয়টা নিয়ে বলতেছি ডাবল সাইন ভাওয়াল কিভাবে সিঙ্গেল ভাওয়ালে কনভার্ট হয়। এখন যদি আমি এই কিতাবুনের আগে আমি একটা আল যুক্ত করি, তখন এখানে থেকে আহ, এখানে এটার অ্যাপ্লিকেশনটা যদি দেখে তাহলে এখানে এটা কি হবে তখন? তখন এটা হবে আমার শুরুতে আমার আর লিখতে হবে, তাহলে আল ইতা, তাহলে আমি বলছি যে ডাবল সাইন যে ভাওয়ালটা আছে এখানে এটা হচ্ছে সিঙ্গেল সাইন ভাওয়ালে কনভার্ট হবে। তাহলে আমরা সিঙ্গেল সাইন ভাওয়ালে যদি কনভার্ট করি তাহলে এটা কি হবে? আল কিতাব। এইভাবে হচ্ছে কোনো একটা ওয়ার্ডের যদি আমি লাস্ট লেটারের ডাবল সাইন ভাওয়াল যদি আমি সিঙ্গেল সাইন ভাওয়ালে কনভার্ট করতে চাই তাহলে আমার এখানে একটা আল অ্যাড করতে হবে। তাহলে কিতাবুনের সাথে আমি আল যোগ করছি, আল যোগ করার কারণে আমার এখানে হচ্ছে ডাবল সাইন ভাওয়াল থেকে আল কিতাবু। আচ্ছা, এখন এইটাকে আমরা বলতেছি কি? আল কিতাবু। এখন এখানে আল কিতাবু এটা আমার কনভার্ট হচ্ছে এখানে কিতাবুন থেকে। কিন্তু এটা কখনো আমার আল কিতাবুন, এটা কখনো আল কিতাবুন কখনো হবে না। দ্যাট মিনস আপনি যখন আল যুক্ত করবেন, আল যুক্ত করে এখানে আমার সিঙ্গেল সাইন ভাওয়ালই বলতে হবে। আমি তখন এটাকে আল কিতাবুন কখনো আমি বলতে পারবো না। তো এখানে হচ্ছে আমরা এখন দেখলাম যে ডাবল সাইন ভাওয়াল থেকে সিঙ্গেল সাইন ভাওয়ালে কিভাবে কনভার্ট হয়। এখন হচ্ছে আমরা আরেকটা নতুন কনসেপ্ট আলোচনা করব। এখন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাসকুলিন। ম্যাসকুলিন এন্ড হচ্ছে ফেমিনিন। এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো যে অ্যারাবিক ওয়ার্ডের মধ্যে কোনটা ম্যাসকুলিন কোনটা ফেমিনিন। তো প্রথমে যদি আমি বলি, প্রথম বিষয়টা হচ্ছে যে আহ, প্রথমে হচ্ছে যে ম্যাসকুলিনটা নিয়ে আলোচনা করবো। ম্যাসকুলিন, ম্যাসকুলিনের কথা যদি আমি বলি তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যারাবিকে প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে বাই ডিফল্ট ম্যাসকুলিন। বাই ডিফল্ট ম্যাসকুলিন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে নর্মাল স্টেটে, নর্মাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় সে তার যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো সেটা নর্মালি হচ্ছে ম্যাসকুলিন ফর্মেই থাকে। তো এখন আমার আইডেন্টিফাই করতে হবে যে কোন বিষয়গুলা আসলে, কোন জিনিসগুলা অ্যাড হলে ওটার সাথে
ওটা ফেমিনিনে কনভার্ট হয়। তো ওই বিষয়গুলো আমরা এখন দেখব। তো ফেমিনিন হচ্ছে আমার আহ, দুইটা বিষয় যদি থাকে, দুইটা কারণে হচ্ছে আমার ফেমিনিন হয়। এর মধ্যে প্রথম কারণটা হচ্ছে যদি আমার ওখানে আমি এরকম কোনো সাইন পাই, এটা হচ্ছে তা, এই তাটাকে আমরা বলি হচ্ছে তা মারবুতা। এই তাটাকে আমরা বলি হচ্ছে তা মারবুতা। এখন আহ, এই এইটার কয়েকটা অ্যাপ্লিকেশন আমি দেখব। যেমন আমি একটা ওয়ার্ড বলতে পারি হচ্ছে জান্নাতুন। এখানে দেখেন এই যে জান্নাতুন, এখানে এই যে এই তাটা হচ্ছে তা মারবুতা। এই তার কারণেই হচ্ছে এই তাটা ইন্ডিকেট করে যে এটা হচ্ছে আমার ফেমিনিন ওয়ার্ড। এরপরে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এটা একটা সাইন আমরা দিলাম জান্নাতুন। আরেকটা অ্যাপ্লিকেশন আমরা দেখতে পারি ফাতিমাতুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, আমার এখানে যে তাটা আছে, এই তাটা হচ্ছে তা মারবুতা। এটাও অলসো ইন্ডিকেট করে যে এটা একটা ফেমিনিন ওয়ার্ড। এটা একটা হচ্ছে সাইন আমরা পেলাম, যেটা আসলে আমরা বুঝতে পারবো যে আমার এটা হচ্ছে ফেমিনিন হচ্ছে নাকি ম্যাসকুলিন হচ্ছে। এরপর হচ্ছে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো, এরপরে আরেকটা দ্বিতীয় যে সাইন আমরা দেখবো সেটা হচ্ছে যে আর অন্য কোন কোন সাইন আসলে মানে আমার এটা ফেমিনিন আমি বুঝবো। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ন্যাচারালি। এইটাকে আমি দুইটা পার্টে ভাগ করতে পারি। এটা দুইটা অংশে ভাগ। একটা অংশ হচ্ছে যারা হচ্ছে জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, বার্থ। আরটা হচ্ছে লেইস এগ, অর্থাৎ ডিম পাড়তে পারে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে নো বার্থ, অর্থাৎ এরা জন্ম দিতে পারে না, বাট লেইস এগ। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এরকম আমি একটা উদাহরণ যদি আমি এখানে দেখাই অ্যাপ্লিকেশন, তাহলে সেটার অ্যাপ্লিকেশনটা হবে এরকম যে আহ, আমি একটা নাম বললাম হচ্ছে জাইনাব। তো এই জাইনাব নামটা শুনলেই আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে একজন আহ, মহিলার নাম। আর যে মহিলা কি দেওয়ার ক্ষমতা রাখে, তার বার্থ, তার জন্ম দেওয়ার ক্ষমতা আছে। তো এইটার মাধ্যমে হচ্ছে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে ফেমিনিন। বা আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে যে লেইস এগ, এটার মাধ্যমে আইডেন্টিফাই করা যায় যে ওইটা হচ্ছে ফেমিনিন। এরপর হচ্ছে আমি এখানে আরেকটা আহ, দ্বিতীয় যে ক্যাটাগরি সেটার অ্যাপ্লিকেশন যদি দেখা যায় নো বার্থ, এটার অ্যাপ্লিকেশন যদি দেখাই, তাহলে
আমরা এখানে উদাহরণ আনতে পারি হচ্ছে সান। তো এখানে আমরা একটা সানের ছবি আঁকা হয়েছে। তো এটা দেখে এই সানের হচ্ছে নো বার্থ, অর্থাৎ সে কখনো তার জন্ম দেওয়ার তো ক্ষমতা নাই। নরমালি সে জন্ম দেয় না। লেইসে দুইটার একটাও হয় না। তো এই শব্দটা আমরা জানি এই শামসুন। তো এই ওয়ার্ড গুলো হচ্ছে আমরা কিভাবে, এটা হচ্ছে আরো কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে নারুন। নারুন মানে হচ্ছে আগুন, যেমন হচ্ছে ফায়ার, এটা হচ্ছে সান। তো এই ওয়ার্ড গুলো হচ্ছে যে আমরা অ্যারাবরা হচ্ছে এটাকে ফেমিনিন হিসেবে কাউন্ট করে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আমরা যখন অ্যারাবিক পড়বো এটা হচ্ছে পড়তে পড়তে আমার জানা হবে যে এই কোন ওয়ার্ড গুলা নর্মালি হচ্ছে ম্যাসকুলিন, নর্মালি স্টেটে যে ম্যাসকুলিন থাকার কথা না থেকে সেটা ফেমিনিন হচ্ছে। এটা হচ্ছে আমার প্রথমবার হচ্ছে আমার জানতে হবে বিষয়টা। জানার মাধ্যমে আস্তে আস্তে এটা আমি বুঝতে পারবো। তো এটা ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের কাভার হবে এই বিষয়টা, যে কোনটা ম্যাসকুলিন কোনটা ফেমিনিন। কিছু ওয়ার্ড আছে যে অ্যারাবরাও ইউজ করে হচ্ছে ফেমিনিন হিসেবে। তো এইটা হচ্ছে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে ম্যাসকুলিন আর একটা হচ্ছে ফেমিনিন। ম্যাসকুলিনের হচ্ছে বাই ডিফল্ট ম্যাসকুলিনই থাকে। ফেমিনিনে কনভার্ট হওয়ার ক্ষেত্রে আমার হচ্ছে আহ, এখানে তাম আর বুত আসতে হবে, যেমন জান্নাতুন ফাতিমাতুন। আরেকটা ক্যাটাগরি হচ্ছে ন্যাচারালি। ন্যাচারালিটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে হয় বাই বার্থ, লেস এগ, আচ্ছা নো বার্থ লেসে। তো এখানে কিছু অ্যাপ্লিকেশন দিছে। এতক্ষণ হচ্ছে আমরা আমাদের লেসন শুরু করার আগে লেসনটা কভার আপ করার জন্য আমার যে কিছু কনসেপ্ট জানা দরকার, বেসিক জিনিসগুলো আমরা দেখলাম। আমাদের মূল লেসন কিন্তু এখনো শুরু হয় নাই। এখন হচ্ছে আমরা মূল লেসনে যাব। এখন আমরা যেই কনসেপ্টটা করব, যে রুলসটা করব, এই রুলসের নামটা হচ্ছে, এই রুলসের নামটা হচ্ছে ইজ রুল। এখন ইজ রুল বলতে আমি যে জিনিসটা ডিনোট করতেছি, ধরেন আমি কিছু এক্সাম্পল এখানে আমি লিখবো। ধরেন হচ্ছে জাইদ ইজ পায়াস। এরপর হচ্ছে জেনাব ইজ আ স্টুডেন্ট। এরপর হচ্ছে খালিদ ইজ দ্য ফাদার। হচ্ছে আই অ্যাম এ টিচার। এখানে হচ্ছে যদিও আমরা এইটার মধ্যে এটাকে ইজ রুল আমরা হিসেবে মানে ইজ রুল বলতেছি, কিন্তু এটার মধ্যে আহ, আহ, আচ্ছা, একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল লেখা বাকি আছে। মুসলিম আর সাকসেসফুল। আচ্ছা, যদিও এটাকে আমরা ইজ রুল হিসেবে কাউন্ট করছি, কিন্তু এটার মধ্যে ইজ এম আর অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলো মানে কাউন্ট হবে। তো এখানে আমরা দিতেছি প্রত্যেকটার মাঝখানে ইজ আছে, দেখেন।
ইজ। আর যেখানে ইজ নেই সেখানে এম আছে। এখন আমার এই বেসিকলি আমার যে ইজ রুল যে আমি এখানে লিখছি উপরে, আমার এই ইজ রুলটা লেখার মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে এই রুলটার মাধ্যমে আমরা হচ্ছে যেই সকল সেন্টেন্সের মধ্যে এই ধরনের স্ট্রাকচার থাকছে, ইজ থাকতেছে, এইটাকে কিভাবে আমরা অ্যারাবিকে কনভার্ট করবো। তখন এখানে আমি কয়েকটা এক্সাম্পল লিখছি। এখন হচ্ছে আমি এগুলোর কনভার্সনের যে ওয়েটা এটা আমি দেখাবো। আচ্ছা, প্রথমটা আমরা করতে পারি জায়েদ ইজ পায়াস। এই এক্সাম্পলটা আমরা দেখবো যে এটাকে হচ্ছে আমার অ্যারাবিকে কিভাবে কনভার্ট হয়। আহ তাহলে আমরা প্রথম এক্সাম্পলটা আমরা এখন লিখবো। হলো জায়েদ ইজ পায়াস। তো এখন হচ্ছে যে বেসিক নিয়ম হচ্ছে অ্যারাবিক হচ্ছে অ্যারাবিক যখন আমি এই ধরনের সেন্টেন্স আমি অ্যারাবিকে কনভার্ট করব, তখন প্রথম যেই আমার আহ, প্রথম যে জিনিসটা আমার হচ্ছে করতে হবে সেটা হচ্ছে রাইট টু লেফট। অর্থাৎ আমার এইখানে যে জিনিসটা যেভাবে লেখা আছে এটাকে হচ্ছে আমার রাইট সাইড থেকে লিখতে হবে। তাহলে যদি আমি এটাকে রাইট সাইড থেকে লিখি তাহলে আহ, মানে অর্থাৎ উল্টায় ফেলতে হবে এটাকে। তাহলে লেফটে যেটা আছে ওটা রাইটে নিতে হবে, রাইটে যেটা আছে ওটা লেফটে নিতে হবে। তাহলে লেফটে আমরা দেখতে পাচ্ছি জায়েদ আছে, আর রাইটে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পায়াস আছে। তখন আমরা এটাকে উল্টো করে লিখবো। তাহলে আমি লিখতে পারি জায়েদ ইসটা এখানে থাকবে, এরপর হচ্ছে পায়াস। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় যে মানে প্রথম স্টেপটা হচ্ছে আমার কমপ্লিট, যে আমার রাইট টু লেফটে যেতে হবে। এরপর হচ্ছে যে আমি আহ, যদি এরপর হচ্ছে আমার সেকেন্ড স্টেপ আসবে। সেকেন্ড স্টেপে আমি কি করব এখানে, সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে এলিমিনেট ইজ। অর্থাৎ এখানে যে আমার ইজটা আমার আছে, এই ইজটাকে আমার বাদ দিতে হবে, ইজ পুরাটাকে। যদি আমি ইজটাকে এলিমিনেট করে দেই, এলিমিনেট করে দিয়ে লিখি, তাহলে আমার এখানে কি হবে, এখানে হবে পায়াস জায়েদ। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। এবার হচ্ছে আমার তৃতীয় স্টেপে যেতে হবে। তৃতীয় স্টেপে যখন আমি যাব, তখন তৃতীয় স্টেপে আমার কাজটা হবে ট্রান্সলেশন। তাহলে এখন আমি এই যে জায়েদ এবং পায়াস, এই দুটা ট্রান্সলেশনটা আমি লিখবো। জায়েদকে যদি আমি ট্রান্সলেশন করি তাহলে আমি সেটাকে বলবো জায়েদুন। আর এখানে যে পায়াস, এইটার অ্যারাবিক ওয়ার্ড আমরা জানি, সরি, জায়েদ, আহ, আচ্ছা, এটাকে
এরপর হচ্ছে পায়াস। পায়াস মানে হচ্ছে সলেহ। এরপর হচ্ছে লাস্ট পার্ট। লাস্ট যে অংশ মানে ৪ টা স্টেপে আমার এটা কমপ্লিট করতে হবে। লাস্ট পার্ট হচ্ছে আমার ভয়েল সাইন। এখানে আমি ভাওয়েল সাইন বলতে বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে লাস্ট লেটারের ভাওয়েল সাইন। আমি কি দিব সেটা। আমার জাইদুন, আমি বলছি যে নরমাল স্টেটে কোনো একটা অ্যারাবিক ওয়ার্ডের লাস্ট লেটারে সবসময় ডাবল সাইন ভাওয়েল হয় এবং ওর মধ্যে ডাবল সাইন ভাওয়েলের মধ্যে গাম্মা হওয়ার টেন্ডেন্সিটা বেশি। তাহলে আমি এখানে দেবো জাইদুন। আর এটা হবে সলিহুন। আর হচ্ছে এইখানে যে আমরা এই যে এক নাম্বার যে পার্টটা দেখতেছি, এই পার্টটাকেই এই পার্টটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে মুক্তাদা। আর এই অংশটুকুকে আমরা বলবো খবর। আচ্ছা, এখন এখানে প্রশ্ন করতে পারেন যে এখানে সলিহুন কেন হইলো? ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে লাস্ট লেটার, লাস্ট লেটারে সবসময় হচ্ছে ডাবল সাইন গাম্মা থাকার টেন্ডেন্সিটা বেশি। এখন আমরা এর আগে যে কনসেপ্ট যদি এই সলের আগে যদি কোনো আমার আল থাকতো, তাহলে সে আল যুক্ত হলে আমার এটা কিন্তু আর সলিহ, এটা সিঙ্গেল সাইন ভাওয়েলে কনভার্ট হতো। তো আমরা এখানে আবার একটু রিভিউ যদি করি, রিভিউ করলে হচ্ছে আমরা প্রথমে এইটাকে আমরা ট্রান্সলেট করছি জায়েদ ইজ পায়াস। প্রথম কাজটা হচ্ছে যে আমার রাইট টু লেফট করতে হবে, পায়াস ইজ জায়েদ। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছিল আমার ইস্টারকে এলিমিনেট করতে হবে। এরপর হচ্ছে তৃতীয় কাজ যেটা, সেটা হচ্ছে আমার ট্রান্সলেশন করতে হবে। এরপর হচ্ছে লাস্টের যে স্টেপ, সেটা হচ্ছে আমার ভায়েল সাইন দিতে হবে। তো ভায়েল সাইন দেওয়ার জন্য লাস্টের লেটারে ভায়েল সাইন আর আসবে দাম্মা। কারণ বাই ডিফল্ট লাস্ট লেটারে সবসময় দাম্মা হবে, অর্থাৎ পেশ হবে ডাবল সাইন। এটাই হচ্ছে বাই ডিফল্ট নর্মালি হয়ে থাকে। তাহলে জায়েদুন সলিহুন। আর এই প্রথম পার্টটাকে আমরা বলতেছি মুক্তাদা, আর দ্বিতীয় পার্টটাকে বলতেছি হচ্ছে আমরা খবর। এখন হচ্ছে আমি আরো কিছু এক্সাম্পল এখানে আমি দেখব, তাহলে এই বিষয়গুলো হচ্ছে আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আর একটা উদাহরণ আমি এখানে লিখবো, খালিদ ইজ দ্য ফাদার। তো প্রথমে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা রাইট টু লেফট লিখবো। রাইট টু লেফট লিখলে রাইট খালিদ আছে, খালিদটাকে পাশে নিয়ে আসবো। এরপর হচ্ছে দি ফাদার, এটা ডান পাশে বাম পাশে চলে আসবে লেফট সাইডে। মাঝখানে এখানে ইজ আছে, এটা থাকবে। এরপর হচ্ছে দ্বিতীয় স্টেপ যেটা, এখানে হচ্ছে সেটার জন্য আমরা ইজটাকে এলিমিনেট করে দিব। যদি এটাকে এলিমিনেট করা হয়, তাহলে
এখানে আমার ইস থাকবে না, ফাদার। এরপর হচ্ছে তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে আমার এটাকে ট্রান্সলেশন করতে হবে। তো আমি যদি খালিদকে ট্রান্সলেশন করি, তাহলে যে খালিদ আর দি ফাদার হচ্ছে নর্মালি হচ্ছে যে আমার দি ফাদারের ট্রান্সলেশন হচ্ছে আল আবু। সরি, এখানে প্রয়োজন আল আবু। এখানে আবুন হতে পারতো, যেটা আল আছে, তাহলে এখানে আল আবু হবে। এটা খালিদুন আল আবু। তো এখানে যেহেতু আমি ভাওয়েল সাইন দিয়ে দিছি, অর্থাৎ ৩ নাম্বার স্টেপে হচ্ছে ৪ নাম্বার স্টেপের কাজ আমি করে ফেলছি। খালিদ আল আবু, খালিদ আল আব। যখন আমি ভাওয়েল সাইন দিব আবু, আর এখানে খালিদুন। তাহলে খালিদুন আল আবু। খালিদ ইজ দ্য ফাদার। এরপর হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল দেখব। আরেকটা এক্সাম্পল যদি আমি নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে সে উদাহরণটা হচ্ছে জায়েদ ইজ দ্য স্টুডেন্ট। এখন হচ্ছে প্রথম স্টেপে হচ্ছে আমার এটা উল্টা পাশে উল্টো করতে হবে, রাইট টু লেফটে যেতে হবে। তাহলে জায়েদ এখানে আসবে, স্টুডেন্ট এখানে আসবে, রিস চলে আসবে এখানে। এরপর হচ্ছে আমার ইসটাকে এলিমিনেট করতে হবে আগের সেন্টেন্সের। তাহলে এখানে আমার জায়েদ আসবে, এখানে দ্য স্টুডেন্ট আসবে। এখন হচ্ছে আমার এখানে ট্রান্সলেশন করতে হবে। জায়েদ স্টুডেন্ট মানে হচ্ছে তলিব। এখন হচ্ছে লাস্টে লাস্ট হচ্ছে আমার ভায়েল সাইন দিতে হবে। তাহলে জাইদুন, আর এখানে হচ্ছে তলিবুন। তাহলে এটা হচ্ছে মুবতাদা, আর এটা হচ্ছে খবর। এখন এখানে দেখেন, আমি তলিবুন লিখছি, কিন্তু এটা কিন্তু আমি রং লিখছি। কারণ এখানে দা স্টুডেন্ট, যখন আমি কোন একটা সেন্টেন্সে কোন একটা ওয়ার্ডের আগে দা আসবে, এর মানে এটা ইন্ডিকেট করে যে আমার একটা আল ওইখানে অ্যাড করতে হবে। তো এখন এখানে আমি যদি আল অ্যাড করি, তাহলে সেটা কি হবে? দেখেন,
এখানে আত-তলিবু, অর্থাৎ এখানে আল আছে। এখানে না আল-তলিবু না হয়ে আত-তলিবু কেন হচ্ছে? এটা আমরা পরের একটা এটার জন্য আলাদা আমরা এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এখানে হচ্ছে আমার দেখার বিষয় হচ্ছে যে এখানে আমার তলিবুন ছিল। এটার সাথে আল যুক্ত হয়ে আত-তলিবু। তার হচ্ছে আমি যখন কোনো একটা ওয়ার্ডে তা দেখবো তখন এর আগে হচ্ছে আমার আল এড করতে হবে। আচ্ছা। এখন কোথাও আমি আল বাইতু বলবো, কোথাও আমি আশ-শামসু বলবো। কোথাও আমি হচ্ছে আ এ আল উচ্চারণ করব, কোথাও আল উচ্চারণ করব না। আমি অ্যাসিমিলেশন করব। এটা নিয়ে আমরা একটা আলাদা ভাবে আলোচনা করব। এরপরে হচ্ছে এখন হচ্ছে আমরা আরেকটা রুলস দেখব। এই রুলটা হচ্ছে আমরা যে একটু আগে পড়লাম জায়েদুন তালিবুন। তো জায়েদুন তালিবুন এই ধরনের সেন্টেন্সের মধ্যে সেকেন্ড ওয়ার্ড যেটা হবে অর্থাৎ লাস্টে যে লেটার মানে যে ওয়ার্ডটা আসছে যেটাকে আমরা খবর বলি এটাকে আমরা এখানে সেকেন্ড ওয়ার্ড বলবো। সেকেন্ড ওয়ার্ড জেন্ডার নিউট্রাল। মাস্ট ইউজ এখন এখানে যে সেকেন্ড ওয়ার্ড জেন্ডার নিউট্রাল। জেন্ডার নিউট্রাল বলতে আমরা কি বুঝি এটা একটু আমরা দেখব। জেন্ডার নিউট্রাল বলতে আমরা বুঝি ওই সকল মানে ওয়ার্ড যেগুলা আমার হচ্ছে ম্যাসকুলিন হতে পারে বা ফেমিনিন হতে পারে। এরকম কিছু ওয়ার্ডের উদাহরণ যদি আমি দিই যেমন টিচার। টিচারের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে জেন্ডার নিউট্রাল। জেন্ডার নিউট্রাল বলতে বোঝাচ্ছি যে টিচার একজন মেলও হইতে পারে, একজন ফিমেলও হইতে পারে। তারপর আরেকটা উদাহরণ দেওয়া যায় স্টুডেন্ট। এটা একটা মেলও হইতে পারে, ফিমেলও হইতে পারে। এরপর হচ্ছে রাইটার। রাইটারও মেল হতে পারে, ফিমেল হতে পারে। তারপর হচ্ছে ড্রাইভার। ড্রাইভারও হচ্ছে মেল, ফিমেল ২ টাই হতে পারে। এখন যদি আমি উদাহরণ দিই অ্যারাবিকে, স্টুডেন্ট শব্দের মানে আমরা স্টুডেন্টের মানে হচ্ছে তলিবুন। এখন এইটাকে আমি বলছি কি যে সেকেন্ড ওয়ার্ড জেন্ডার নিউট্রাল মাস ইউজ তা মারবুতা ফর ফেমিনিন মানে সেকেন্ড ওয়ার্ড যেটা হবে অর্থাৎ খবর যেটা হবে দুটো ওয়ার্ডের মধ্যে সেকেন্ড ওয়ার্ড থাকবে সেইটা ফেমিনিন হওয়ার জন্য এই তা মারবুতা ইউজ করবে। তখন এটা আমরা দিতেছি মেল ফর্মে আছে তলিবুন স্টুডেন্ট। কারণ এটাকে যখন আমরা ফেমিনিনে কনভার্ট করবো তখন আমরা এখানে যে তা মারবুতা আছে এটা আমরা অ্যাড করে দিতে হবে। ত লি বা তুন অর্থাৎ যেগুলোর ক্ষেত্রে তামার বুদা যুক্ত হবে সেই ক্ষেত্রে এই তামার বুদার শুরুতে এর আগের লেটারের যে ভাগ আছে সেটা চলে আসবে আর আগের লেটার হচ্ছে ফাতহা চলে আসবে যেমন তলিবুন। তলিবুনের মধ্যে বার উপরে আমার ফাতহা আসছে এখানে দেখেন। আর এখানে আমার আগের অর্থাৎ এটার আগে যে ভাওয়াল সাইনটা ছিল বা এর উপরে সেটা এই তামা বুদার উপরে চলে আসছে। একইভাবে মুসলিমুন। তো মুসলিমুনের মধ্যে দেখেন এইটা
মেল ফর্মে আছে। এখন এটাকে যখন ম্যাসকুলিন ফর্মে আছে, এটাকে যখন আমি ফেমিনিন ফর্মে আমি কনভার্ট করব, তখন আমি এই তাম আর বুতা লাস্টে জাস্ট অ্যাড করে দেব। তাহলে মুসলিমাতুন। তো আমরা এখানে যে দ্বিতীয় যে রুলসটা দেখছি, সেই রুলের অ্যাপ্লিকেশনটাও দেখলাম। এখন হচ্ছে আমরা সেন্টেন্স দিয়ে দেখবো এটার এক্সাম্পলটা। তাহলে এখন আমি যদি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা হচ্ছে Zainab is the student. তাহলে অ্যাজ ইউজুয়ালি হচ্ছে আমরা প্রথমে আহ জাইনাবকে পাশে আনি, ইসটাকে হচ্ছে আমরা এলিমিনেট করি, দেন আমরা হচ্ছে এইটাকে ট্রান্সলেশন করি। তাহলে জাইনাব, এরপর দ্য স্টুডেন্ট। এখানে এখানে না তলিবু নেবো না তলিবাতু নেবো, এটার জন্য আমার দিতে হবে জাইনাবটা কি এখানে। যারা হচ্ছে ফেমিনিন, তাহলে আমার এখানে যে স্টুডেন্ট আমি লিখবো সেটা আমার ফেমিনিন ফর্মে লিখতে হবে। জাইনাব, আমি বলছি দা আসলে আল যুক্ত করতে হয়, আর ত রি বা টু। তো এখানে টুর না হয় কিন্তু টু হয়েছে আলের কারণে। জাইনাবু আর তলিবাতু। আরেকটা এক্সাম্পল যদি আমি দেখাই, তাহলে ফাতেমা ইজ এ টিচার। এখন টিচার মানে হচ্ছে মুআল্লিমুন। তাহলে এখানে হচ্ছে ফাতেমা ইজ এ টিচার, অ্যাজ ইউজুয়াল আমি আগের মতো কনভার্ট করব। ফাতেমা লিখবো প্রথমে, এরপরে টিচার লিখবো এই পাশে, তারপরে ইসটা আমার লিখলাম, তারপরে ইস এলিমিনেট করে দিব, এড করে দিব, করলে এখানে এ টিচার থাকে। এরপর হচ্ছে কি আমি এটাকে টিচার, এখন এখানে আমি কি লিখবো, মুআল্লিমুন লিখবো না মুআল্লিমাতুন লিখবো? তো এটা দেখে আমরা বুঝতেছি যে এটা ফেমিনিন। আর আমাদের এখানে ওয়ার্ডটা আমি লিখবো, সেটা আমার ফেমিনিন হতে হবে। এখানে আমি যে মুআল্লিমুন, এই যে এই শব্দটা লিখছি, এই শব্দটা হচ্ছে জেন্ডার নিউট্রাল। আর জেন্ডার নিউট্রাল ক্ষেত্রে আমরা ফেমিনিন করার জন্য আমরা কি বলছি যে লাস্টে তামার মতো আমরা অ্যাড করবো। আচ্ছা, তো আমাদের লেসন শেষ। এখন হচ্ছে আহ লাস্ট একটা পার্ট আছে,
এখন আমরা এর আগে দেখছি যে হচ্ছে ডাবল সাইন ভাওয়েল থেকে সিঙ্গেল সাইন ভাওয়েল কনভার্ট করার জন্য আল যুক্ত করতে হয়। অর্থাৎ যখন আমার কোনো একটা লেটারের সাথে ওয়ার্ডের সাথে আমার আল যুক্ত হবে তখন এখানে লাস্টের লেটারে সিঙ্গেল ভাওয়েল সাইন আসে। তো এটার অ্যাপ্লিকেশন আমরা দেখবো যে আহ, তো দেখেন আমরা শিখছি যে কোনো একটা লেটারের শুরুতে যদি কোনো একটা ওয়ার্ডের শুরুতে যদি আমার আল আসে তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে আহ, ওইটার ওইটার লাস্টের লেটারে কখনোই আমার ডাবল সাইন ভাওয়েল আসবে না। তো দেখেন এখানে যতগুলা আহ, শুরুতে আল আছে, দেখেন এখানে আর রহমানের শুরুতে আল আছে। এখন এইটার লাস্টের লেটারে দেখেন সিঙ্গেল সাইন ভাওয়েল। এরপরে দেখেন আহ আর রুহু, রুহের মধ্যে যে লাস্টের লেটারটা আছে সেটার মধ্যে হচ্ছে কি আমার সিঙ্গেল সাইন ভয়েল। এরপর হচ্ছে আল ইয়াউমু, ইয়াউমুর শুরুতে আল আছে দেখেন, এটা শেষ হলো লাস্টের সিঙ্গেল সাইন ভয়েল। যতগুলো আল হাক্কু সবগুলা শেষেই দেখেন সিঙ্গেল সাইন ভয়েল। পরে আল মালাইকাতু, সফান, সফান এখানে আল নাই যার কারণে এখানে ডাবল সাইন ভয়েল। এরপরে হচ্ছে আল কাফিরু, দেখেন আল আছে এখানে, আল থাকার কারণে এখানে দেখেন লাস্টের যে লেটারটা এটা তো হচ্ছে আমার সিঙ্গেল সাইন ভয়েল। হচ্ছে আমরা কোরআন থেকে এই অ্যাপ্লিকেশনটা দেখলাম যে কোনো একটা ওয়ার্ডের শুরুতে যদি আমার আল আসে সেটা কখনো হচ্ছে ডাবল সাইন ভয়েল নিবে না। এর আগে হচ্ছে আমি আরেকটা বিষয় বলে দিই, যদিও এটা বলা হয়েছে। সেটা হচ্ছে যে যখন আমি একটা ওয়ার্ড লিখতেছি বাইতুন, বাইতুন, এখন এটার ট্রান্সলেশন আমরা করতেছি যে এ হাউস। আর যখন আমরা এটার সাথে আল বাইত যোগ করবো, আল যোগ করবো, তখন এটার মানে হচ্ছে দা হাউস। অর্থাৎ আলটা আসে হচ্ছে নরমালি হচ্ছে আল আসলে ডাবল সাইন বয়েল সিঙ্গেল সাইন বয়েল হয়ে যায়, আর এটা হচ্ছে ডেফিনিট অর্থ প্রকাশ করে এই দা হাউস। তো এই জিনিসটা আমার এই কনসেপ্টের কয়েকটা আমরা এক্সারসাইজ দেখবো একটু পরে। টোটাল যে আজকে লেসন আলোচনা করছি ইজ রুল সহ, ইজ রুলের ভিতরে পরবর্তীতে যে রুল গুলো আলোচনা করা হয়েছে যে সেকেন্ড ওয়ার্ড জেন্ডার নিউট্রাল মাস্ট ইউজ তা আমার দুটা ফেমিনিন, এটার অ্যাপ্লিকেশনও থাকবে। এরকম কিছু এক্সারসাইজ আমরা এখন এক্সারসাইজ আপনাদের করতে দিব। এখানে যে ওয়ার্ড গুলো হচ্ছে ট্রান্সলেশন আপনাদের জানা নাই সেই ওয়ার্ড গুলো হচ্ছে আমি বলে দিব। আর হচ্ছে এক্সারসাইজের উপর একটা পরবর্তীতে আমি আবার একটা ভিডিও আপলোড করব। এখানে হচ্ছে ইংলিশ টু অ্যারাবিক ট্রান্সলেশন থাকবে, আর অ্যারাবিক টু ইংলিশ ট্রান্সলেশন। যখন আপনি অ্যারাবিক টু ইংলিশ ট্রান্সলেশন করবেন তখন হচ্ছে যে আপনি ইজ রুলের ক্ষেত্রে যেভাবে আপনি ওইটাকে ইংলিশ থেকে অ্যারাবিকে করছেন ঠিক ওটার উল্টো ভাবে আপনি অ্যারাবিক থেকে আহ, ইংলিশে আসবেন। তাহলে আমরা এখন একটু এক্সারসাইজ অংশটুকু দিব আপনাদের, মানে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন, এর পরবর্তীতে হচ্ছে আমি ওইটা সলভ করে দিব। আর এখানে যে আমরা যে দেখতেছি যে এখানে এখানে ডাবল সাইন বয়েল আছে, এই ডাবল সাইন বয়েল নর্মালি হচ্ছে ইনডেফিনিটনেস প্রকাশ করে।
অনির্দিষ্টতা, যখন এটার সাথে আ যুক্ত হবে তখন এটা ডেফিনেটনেস এই অর্থ দিবে আর কি। আর আমরা যে ইজ পড়ছি, ইজ রুল পড়ছি, ইজ রুলের যে অংশগুলো পড়ছি নরমালি হচ্ছে ইংলিশে আমরা ইজটা বলি বলার ক্ষেত্রে, যে অ্যারাবিকে এরকম ইজ টাইপের কোনো ফাংশন নাই, যার কারণে হচ্ছে আমরা কনভার্ট করার সময় ইজটা আমরা এলিমিনেট করে দিই। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে এইটা এক্সারসাইজটা হচ্ছে ইংলিশ টু আপনি অ্যারাবিকে কনভার্ট করবেন। তো এখন এখানে অনেক শব্দ আছে যেগুলো হচ্ছে আপনাদের জানা নেই, শব্দগুলো অ্যারাবিকে আপনারা জানেন না, সেই শব্দগুলো আমি এখানে উল্লেখ করে দিছি। বাট আমি এখানে যে শব্দগুলো আছে, আমি এখানে লাস্টের লেটারে কি ভাওয়েল সাউন্ড হচ্ছে এটা আমি এখানে উল্লেখ করতেছি না, কারণ এইটা হচ্ছে আপনারা এক্সারসাইজ করার সময় এটা আপনাদের কাজ, এটা করা এখানে কি হবে। যেগুলো দেয়া আছে সেগুলো তো দেয়াই আছে, যেগুলো দেয়া নাই সেগুলো আপনারা সলভ করবেন। তো এখানে এখানে হচ্ছে একটা জিনিস উল্লেখ করা, এটা আমি লিখে দিই। আহ, এখন এখানে যেখানে যেগুলাতে আপনার এ আছে ওয়ার্ডের আগে, সেক্ষেত্রে ওটা ইনডেফিনেট হবে, এটা আপনারা জানেন। আর দা আসলে সেটা ডেফিনেট হবে, তো দা আসলে আমরা আউটলুক করি, এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে আহ, এখানে সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে যে সম্পর্কটা, সাবজেক্ট যদি ফেমিনিন হয়, অর্থাৎ মুক্তাদা যদি ফেমিনিন হয়, তাহলে প্রেডিকেট অর্থাৎ খবর যেটা হবে সেটাও প্রেডিকেট সেটাও ফেমিনিন হবে, অর্থাৎ মুক্তাদা এবং খবরের মধ্যে এই দিক থেকে ম্যাসকুলিন হয়, ফেমিনিন হচ্ছে ম্যাসকুলিন, খবরও হচ্ছে মুক্তাদা যদি ম্যাসকুলিন হয় তাহলে খবরও ম্যাসকুলিন হবে, মুক্তাদা যদি ফেমিনিন হয় খবরও ফেমিনিন হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ফেমিনিন করার ক্ষেত্রে আপনার কি অ্যাড করতে হয় এটাও আপনারা জানেন। তো এখানে আছে হচ্ছে জেন্ডার নিউট্রাল, জেন্ডার নিউট্রাল ক্ষেত্রে কিভাবে ফিমেল করে এটা হচ্ছে আপনারা জানেন। তো এখানে আমি উল্লেখ করে দিছি, বাকি হচ্ছে আপনারা এখানে যদি কোনো অর্থ ওয়ার্ডের অর্থ না জানা থাকে এখান থেকে আপনারা হেল্প নেবেন। এখানে সবগুলো সহজ, এটা আমি শাকির লিখছি, শাকির। এখানে কি হবে, শাকিরুন হবে না শাকিরতুন হবে, এটা আপনারা ডিসাইড করবেন। তো এইটা এক্সারসাইজ আপনারা করতে পারেন, এখানে আপনারা আমি এক্সারসাইজটা উল্লেখ করে দিছি, এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন। এরপর হচ্ছে আপনারা করতে পারেন। আপনি যত এক্সারসাইজ করবেন তত আপনার এই লেসনে যে আমরা যে অংশটুকু কভার করছি সেটা কভার হবে। এখানে খেয়াল রাখতে হবে যে আমি ডেফিনেট ইনডেফিনেট এর অংশটুকু খেয়াল রাখতে হবে, যে কোনটার আগে দা আছে কোনটার আগে এ আছে, এ থাকলে সেটারে ট্রান্সলেশন করার ক্ষেত্রে কি করতে হয়, দা থাকলে কি করতে হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর হচ্ছে সাবজেক্ট মুক্তাদা যদি অর্থাৎ সাবজেক্ট যদি ম্যাসকুলিন হয়, প্রেডিকেট অর্থাৎ খবরও ম্যাসকুলিন হবে। এই জিনিসগুলো হচ্ছে দুটোর মধ্যে সম্পর্ক, কখনো এরকম হবে না যে একটা ম্যাসকুলিন হচ্ছে আর একটা ফেমিনিন হচ্ছে, এরকম কখনো হবে না। এটা আপনারা করতে পারেন। এরপরে আমি এই লেসনটা আমি সলভ করে দিব, তখন আপনারা উত্তরটা মিলাই দিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে পার্টটা দেখতেছি এক্সারসাইজের, এটা হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। হচ্ছে আমি সিরিয়াল ওয়ার্ডের অর্থগুলো দিয়ে দিছি, বাকি এটাকে কিভাবে আপনি সেন্টেন্স হিসেবে মেক করবেন, এটা সেন্টেন্সে স্ট্রাকচার দিবেন। ইংলিশে আমরা আহ, যেভাবে সেন্টেন্স মেক করি, আহ, সেটা হচ্ছে আপনারা আপনাদের কনসেপ্ট যেটা শিখছেন সেটা ইউজ করবেন। বিশেষ করে ইজ রুলের ক্ষেত্রে হচ্ছে আহ, অ্যারাবিক, ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেট করার সময় আমরা যেই প্রসেস মেনটেন করছি সেটাই আর কি উল্টো ভাবে আমরা করবো, উল্টো দিক থেকে আগালেই আর এটা সম্ভব করা। এখন এখানে আমি যে সিরিয়াল ওয়ার্ডের অর্থগুলো লিখছি সেটা হচ্ছে যে, যেমন সাআতু মানে হচ্ছে দ্য আওয়ার অথবা দ্য ডে অফ রিজারেকশন, এন্ড এরপর হচ্ছে কামিং, এই আর কি, অর্থাৎ এই প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটার অর্থটা আমি এখানে দিছি, দ্বিতীয় ওয়ার্ডের অর্থটা এখানে দিছি। খালিদ শব্দের অর্থ আপনারা জানেন, এটা একটা মানুষের নাম। আর মুজিদ তাহিদুর মানে হার্ড ওয়ার্কিং। তরিকুন একজনের নাম, সুজন মানে হচ্ছে ব্রেভ। এরপর এখানে আছে আল বিন্তু মুআদ্দাবাতুন, তো বিন্ত ডটার অথবা গার্ল, আর হচ্ছে মুআদ্দাবাতুন রেসপেক্টফুল। তো এইভাবে এই সিরিয়ালে আমি লিখছি। আর যেখানে যে ওয়ার্ডের অর্থগুলো আমি লিখি নাই সেটা হচ্ছে যেগুলোর অর্থ আপনারা জানেন, যেমন আল্লাহ, এটা আল্লাহই হবে এখানে।
মোহাম্মদ মোহাম্মদ এর নামটা এখানে হবে, যার এটা অর্থ লেখার প্রয়োজন নেই, নাম। তো এইটা হচ্ছে, এইটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন এখানে। আহ, এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে একটা ওয়াও আছে। ওয়াও এর ট্রান্সলেশন আপনি এন্ড করবেন, মানে আহ, এটার অর্থ এবং হবে আর কি। এটা মানে দুইটা সেন্টেন্স একসাথে লাগানো আছে আর কি, এন্ড এর মাধ্যমে যুক্ত করে। আহ এরপরে হচ্ছে এখানে যেগুলো আছে সেগুলো আল ইসলাম ইসলাম জানেন, এটা যেভাবে আছে সেভাবেই হবে, এই কারণে আমি এটা এখানে লিখে নিই। তো এখন এখানে এই অংশটুকু যে আপনারা করবেন, এটা আপনারা ইংলিশে কনভার্ট করবেন। এখন কনভার্ট করার সময় কোথায় আপনি ইজ লিখতেছেন, কোথায় আপনি ওয়ার্ডের আগে এ লিখবেন বা দা লিখবেন, এটা হচ্ছে আপনার বের করতে হবে। এটাই আপনার এসএসএস। এটা যদি আপনি পারেন ঠিকভাবে, তার মানে হচ্ছে যে আপনি আজকের লেসনে যা পড়ানো হয়েছে আপনি এটা বুঝতে পারছেন ঠিকভাবে। এগুলো আছে খেয়াল রাখবেন যে মুবতাদা মেল হইলে খবরও মেল হবে। এরপর মুবতাদা মুবতাদা ফেমিনিন ফর্মে হইলে খবরও ফেমিনিন ফর্মে হবে। এই ম্যাসকুলিন ফেমিনিনের বিষয়গুলো এটা আপনারা একটু দেখতে পারেন এখানে। তো এটা ইজি। এটা যদি আপনারা ঠিকভাবে করতে পারেন, তাহলে আপনারা আপনাদের এই অংশটুকু আজকে যতটুকু পড়ার সেটা ইনশাল্লাহ ঠিকভাবে কভার হবে। তো আহ, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, এরপর হচ্ছে আপনারা নিজেরা করতে পারেন। তো এখানে ওয়ার্ডের অর্থ লেখা আছে, এটা আপনারা দেখে নেবেন। তো এখানে ইন্টু ইংলিশ, আরেকটা দিচ্ছি হচ্ছে ট্রান্সলেট ইন্টু অ্যারাবিক। দুইটা পার্ট এখানে আছে পাশাপাশি। এটা আপনারা ডিরেক্ট স্ক্রিনশট নিতে পারেন, এরপরে আপনারা এটা এক্সারসাইজ করতে পারেন। তো এই এক্সারসাইজ এটা আমি আবার করাবো ইনশাল্লাহ, এবং ওটার উপর একটা শর্ট, একটা ছোট একটা ক্লিপ দিব। ওটাতে আমার এক্সারসাইজ গুলো আমি দেখাই দিব। তো এখান থেকে আপনাদের কোথাও কোনটা আপনারা সঠিক হচ্ছে কোনটা ভুল, এটা আপনারা জানতে পারবেন। আর এখানে হচ্ছে এই পার্টে হচ্ছে যে আমি কিছু ওয়ার্ডের অর্থ দেই নাই। যেমন এখানে আছে আপনার পায়াস, পায়াস মানে সলিমন। এটা আমরা হচ্ছে এক্সারসাইজ মানে যখন আমাদের ক্লাস মানে শুরু করছিলাম তখন কিছু এক্সাম্পল দিছিলাম, ওইখানে আমি এটার অর্থটা, এটা যে সলে, এটা আমি পড়েছি, এই কারণে হচ্ছে আমি এটার অর্থ দেইনি। আচ্ছা, আজকে আমাদের লেসন এই পর্যন্ত। আমাদের এই পুরো কোর্সটা হচ্ছে 17 লেসন হবে। 17 লেসন আজকে হচ্ছে আমরা মুক্তাদা এন্ড খবর, এই দুইটা পার্ট আমরা কভার করছি। আর পরের যেই চ্যাপ্টার পরে পরে যে লেসনটা হবে, এটা লেসন 2 আমরা অফ রুল নিয়ে আলোচনা করবো, যে ওইটাতে অফ রুলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো। অফ রুল বলতে আমি বুঝাচ্ছি মেসেঞ্জার অফ আল্লাহ, দ্য বুক অফ আল্লাহ, এই ধরনের এক্সপ্রেশন দেওয়ার ক্ষেত্রে আমি কিভাবে অ্যারাবিকে কনভার্ট করবো, বা থেকে আমি এই ধরনের এই ধরনের সাথে যখন অ্যারাবিকে থাকবে, তখন অ্যারাবিক থেকে আমি ইংলিশে কিভাবে কনভার্ট করবো, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। কোরআন কারীমের মধ্যে ওই বিষয়গুলো কিভাবে আসছে, ওটার অ্যাপ্লিকেশন, এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখবো পরের lesson। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।